শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে। কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমের আচার বানানোর জন্য আম কেটে রোদরে দিয়েছি। আজকে আমি আমের আচারটা বানাবো। আমটা পুরো শুকিয়ে গিয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর আমি আমের আচার কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাবো। চলো। আমি তোমাদের দেখিয়ে নিলাম আমের আচারের সব সামগ্রী। ওখানেই আছে পাঁচফোড়ন, ধনে, তারপরে সর্ষে, মৌরিটা মশলা আচারের জন্য একদমই বেশি জরুরি, অনেকটাই জরুরি। সেটা না দিলে সেন্ট বলবে না। এখন আমি ওইগুলো যাব মিক্সচারে গ্রেট করতে, তারপরে আমি কিভাবে বানাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো। মিক্সচার হয়ে গেছে বন্ধুরা সব মশলা। এখন আমি যাব ছাদে গিয়ে সব মশলা আমের সাথে মিক্স করব। আর আমি মশলা করতে রান্নাঘরে এসেছিলাম, আর প্রচণ্ড গরম, ঘেমে গেছে একদম, দেখতেই পাচ্ছ। এখন প্রচণ্ড গরমও পড়েছে। আর আমি এখন কি করছি তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। চলো। আমগুলো আমি একটা পরিমাণ মতন পাত্রে রেখে দেব। রাখা হয়ে যাওয়ার পরে এখানে দেখো সব মশলা আমি গ্রেট করে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম। এই যে তেল, লবণ, কাচের বয়াম, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমটা কাচের বয়ামেই রাখতে হবে, বুঝলে। আর এই যে তোমরা ঝাল যেরকম খাবে সেরকম পরিমাণের দেবে। আর লবণটা তো তোমাদের আইডিয়া মতনই দিয়ে দেবে। আর তেলটা দিয়ে সুন্দর করে মিক্স করে কাচের বয়ামে রেখে দিবে। রেখে তেল দিয়ে একটু রোদরে দিয়ে তারপরে ঘরে রেখে দেবে। তাহলে আমের আচার তৈরি। আর 15 দিন অবধি আমের আচারটা